শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের শাসক দলকে রোজ যেভাবে তুলোধনা করেন তাতে তাকে নিয়ে তিতিবিরক্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তিনি রোজই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজিরভাবে আক্রমণ করতে থাকেন। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ইতিমধ্যেই তা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে যে খাকি রঙের হাফ প্যান্ট পরে মাথায় টুপি পরে বাঁশি বাজাচ্ছেন, আর তার ছবির পিছনে থাকা মানুষজন তাকে দেখে হাসছেন। আর এই ছবি সামনে আসতেই তাকে নিয়ে ব্যাপক মজা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন সেই ছবি। এই হচ্ছে সেই ছবি, যে ছবি নিয়ে রীতিমতন কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। বীরভূম সফরে যান শুভেন্দু অধিকারী, আর তার আগে চ্যাট জিপিটি দিয়ে শুভেন্দু অধিকারীকে চৌকিদার বলে কটাক্ষ করা হচ্ছে। তৃণমূলের বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে এই ছবি। আমিনুল ইসলাম, যিনি তৃণমূলের কেষ্ট ভক্ত বলে বেশ পরিচিত, মিছিলে বাঘ এসে জড়িয়ে ধরেছে অনুব্রত মণ্ডলকে, এমন ভিডিও প্রথম প্রকাশ্যে এনেছিলেন। মাধ্যমিক উত্তীর্ণ হওয়া এই যুবক এই ভিডিও বানিয়েছিলেন, যা রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলে দিয়েছিল। এমনকি পাল্টা কাজল ভক্তরা কাজলের সঙ্গে সিংহের এআই জেনারেট করা ভিডিও পাল্টা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ঝড়ের গতিতে ভাইরাল করে দেয়। এক কথায় বলা যেতে পারে যে বীরভূমের রাজনীতি মহলে এখন বাঘসিংহের লড়াই। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ আক্রমণ করার জন্য চ্যাট জিপিটি এখন ব্যবহার করা হচ্ছে, যেখানে এই ছবিটি তৈরি করা হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী হাফ প্যান্ট পরে রয়েছেন, মুখে হুইসেল রয়েছে, আর এই ছবি তৃণমূলের গ্রুপে গ্রুপে পোস্ট হচ্ছে। তবে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের ভক্তরাই এটিকে বেশি শেয়ার করছেন, যা নিয়ে ব্যাপক প্রচার করা হচ্ছে শাসক দলে। বীরভূমের রাজনৈতিক মহলে বাঘসিংহের পর শুভেন্দু অধিকারীর এআই জেনারেট করা ইমোজি এবং চ্যাট জিপিটির ইমোজি নিয়ে রীতিমতন চর্চা শুরু হয়ে গিয়েছে। আর সেই ছবিটা পোস্ট করে লেখা রয়েছে ছোট চৌকিদার। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমিনুল ইসলাম কি বলছেন এই নিয়ে শোনাবো। ব্যাপারটা হচ্ছে, এখানে আমাদের দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকাকালীনে বিভিন্নভাবে দুর্নীতির সাথে যুক্ত, সেটা আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি বিভিন্নভাবে ওনাকে চুরি বিভিন্ন দুর্নীতি ধরে ফেলার পরে উনি বিজেপির সাথে কন্ট্যাক্ট করেন নিজেকে বাঁচার জন্যে। বিভিন্ন দেখবেন একসময় উনি নিজে স্বীকার করেছিল যে আমার বিরুদ্ধে সারদা নারদা ছাড়া কোনো অভিযোগ নেই, নিজের মুখে কিন্তু স্বীকার করেছে। তার অন ক্যামেরাতে দেখা গেছে উনি টাকার বান্ডিল হাতে নিতে দেখা গেছে। তো যাই হোক, ও নিজেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে এবং নিজেকে চৌকিদার, ছোট চৌকিদার, ও কখনো নিজেকে মোদির বাচ্চা বিভিন্ন রকম কথাবার্তা বলে নিজেকে সমাজ মাধ্যমে বা মিডিয়ার সামনে আনার চেষ্টা করছে। যাই হোক, এসব বলে কোনো লাভ হবে না। উনি কী এবং কেন গেছেন এবং ঠিক ভোট আসার সময়ে বিভিন্ন রকম কথাবার্তা, এমন কিছু কথাবার্তা বলে যেগুলো হয় ধরুন এমন কথাবার্তা বলে, দেখবেন এই সাম্প্রদায়িক কথাবার্তা উনি বলে থাকেন নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্যে। এইসব বাংলার মানুষ কোনো প্রশ্রয় দেবে না। আর ভোট এলেই ওনারা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেন, এসবে বাংলা মানুষ কান দেবেন না। আর এটা আগেও দেয়নি, আগামীতেও দেবে না, এটাই বলতে চাই। আর উনি যাই করুক না কেন, এই ভোটের সময় এলে ওরা বিভিন্ন দিল্লি থেকে বিভিন্ন দেখবেন কী বলবো আপনার, যেটাকে পরিযায়ী নেতারা বিভিন্নভাবে আসবে, বিভিন্নভাবে হুমকি চুমকি করে বিভিন্ন সভা সমিতি করবে। এসবে কোনো যায় আসে না। বাংলার মানুষ দিদির পাশে ছিল, আছে, থাকবে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে কি বলছেন তিনি দেখুন। বীরভূমে রাজনৈতিক মহলের এবার হাতিয়ার দলীয় পতাকা, প্লাকেট বা ফেস্টুন না, এখন এআই জেনারেট করা ভিডিও এবং চ্যাট জিপিটির যে ইমোজি, সেই ইমোজি এবার একে অপরকে কটাক্ষ করতে ব্যবহার করা হচ্ছে। প্রথমেই দেখা গিয়েছিল যে অনুব্রত মণ্ডলকে বাঘে জড়িয়ে ধরছে, তারপরেই অনুব্রত অনুগামীরা এই ভিডিও বানিয়েছিল
তারপর সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেয়। ঠিক তারপরেই কাজল গোষ্ঠী যে কাজল ভক্তরা রয়েছে তারাও কিন্তু সিংহের ভিডিও কিন্তু সামনে আনে। এক কথা বলা যেতেই পারে যে দেখা গিয়েছিল যে কাজল কেষ্ট সিংহের লড়াইয়ের মতো একটি ভিডিও তৈরি করেছিল, আর এর ফলে বোঝা যাচ্ছিল যে তৃণমূলের ভিতরে যে অন্তদ্বন্দ্ব তা কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছিল ইমোজির মধ্য দিয়ে বা এআই ভিডিও জেনারেটের মধ্য দিয়ে। ঠিক সেই পথেই আবার বিরোধী দলকে আক্রমণ করতে তৃণমূলের যে আইটি সেল রয়েছে তারা কিন্তু আবার পদক্ষেপ নিল। এবার দেখা গেল যে ঠিক বীরভূম সফরে এসেছেন, রাজনৈতিক কর্মসূচি সেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক শুভেন্দু অধিকারীর একটি চ্যাট জিপিটির ইমোজি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো সিউড়ি টু তৃণমূলের তরফ থেকে, এবং সেই ছবিটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে শুরু করলো তৃণমূলের আইটি সেল এবং কটাক্ষ আক্রমণ খোঁচা দেওয়া শুরু করলো। ছবিটিতে কি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে খাকি পোশাকে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পিছনে অনেক জনতা রয়েছে, তারা কিন্তু হাসছে এবং মুখে রয়েছে হুইসেল অর্থাৎ বাঁশি। বিরোধী দলনেতা খাকি পোশাকে পরে রয়েছে, সঙ্গে মুখে তার হুইসেল, পিছনে রয়েছে জনতা, তারা কিন্তু হাসছে। আর সেখানেই লেখা বড় চৌকিদারের বাচ্চা বলে ছোট চৌকিদার। আর এই প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে করা হলেও তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে তাদের পায়ে কাটা ফুটেছে। এইভাবেই তিনি কিন্তু তার যে ইমোজি তিনি কিন্তু সঠিক পথেই হাতা দিচ্ছেন সেটাই তিনি কিন্তু মন্তব্য করেছেন। এমনকি প্রকাশ্য মঞ্চে তিনি নিজেকে আবারও বলেছেন যে নরেন্দ্র মোদী রয়েছে বড় চৌকিদার, আর আমরা যারা রয়েছি ভারতীয় জনতা পার্টির কর্মী তারা সকলেই ছোট চৌকিদার। এই মন্তব্য তিনি কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে করেছেন। রীতিমতো বলা যেতেই পারে বীরভূমের রাজনৈতিক মহলে যখন তৃণমূলের গোষ্ঠীকন্দলে একে অপরকে খোঁচা দেওয়া হচ্ছে এআই জেনারেট ভিডিওর মধ্য দিয়ে, তখনই আবার দেখা গেল যে তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতাকেও চ্যাট জিপিটির ইমোজি বানিয়ে তাকেও কিন্তু কটাক্ষ আক্রমণ করতে পিছু পাওয়া হচ্ছে না বীরভূম তৃণমূল নেতৃত্ব। রীতিমতোই কিন্তু এবার লড়াই কিন্তু চ্যাট জিপিটির ইমোজি দিয়ে একের অপরকে কটাক্ষর সাথে সাথে বিরোধী দলকেও খোঁচা আক্রমণের পালা শুরু করে দিয়েছে বীরভূম তৃণমূলের তরফ থেকে। আর এখানে কাজ করছে বীরভূম তৃণমূলের আইটি সেল যুবক যুবতীরা। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।